তো আমরা নেমে পড়লাম একদম টাইমের থেকে কতক্ষণ পর, 2 মিনিট। খাবার পাচ্ছি না আমরা কোথাও। চিনতে পারছো নাকি? হ্যাঁ, জল আছে তো। মানে শীতকালে রোদ পোয়ানোটা মানে একটা আলাদাই লাগে আর কি। তার মধ্যে এক্সট্রা পাওনা হচ্ছে আবার গঙ্গার পাড়ে বসে। ধোকাটা টেস্ট করি, আর লাগবে না, একটুখানি দে, ব্যাস ব্যাস ব্যাস। ভালো তো খাবার, খুবই ভালো, দারুণ। সবথেকে বাড়ির মতো খাবারটা, সেইভাবে তেল যারা পছন্দ করো নন স্পাইসি খাওয়া তারা অবশ্যই ডায়মন্ড হারবারে এলে। নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমি এখন টালিগঞ্জ বাড়িতে যাচ্ছি বন্ধুরা মিলে ডায়মন্ড হারবারে ডে আউট করতে। আমি একটু বেশি সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ অটো পাবো কি পাবো না সেই চিন্তা করে বেরিয়েছি, আর অটোটা ভাগ্যবশত পেয়েও গেছি। যাই হোক, একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম যাদবপুর স্টেশনে। ওখানে গিয়ে একা বসে বসে আর কী করবো, ঠান্ডার মধ্যে একটু চাই খাচ্ছি। তো আজকে সারাদিন আমরা কি করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমি কটা এসছি জানিস? আমি রাতে ঘুমাইনি, আমি কি, আরে আমার অটোটাকে আমি সামনে একটু এগিয়ে গেলে ভালো হতো। কেন লেডিসে উঠবি না? এখানটা যত একটা কত? 8 টাকা একটা। চটচট করছে, নেবো না। নিবি তুই? না, আমরা একটা খাওয়ার জন্য নিয়ে একটাই নে, সবাই মিলে বাড়ি নিয়ে যেতে চটকে যাবে। তো আমরা নেমে পড়লাম একদম টাইমের থেকে কতক্ষণ পর, 2 মিনিট লেটে না বলো। তেমন আবার চলে এসছি, এখন বাজে ঘড়িতে 10:36। বেশ ঠান্ডা আজকে, ভালো ঠান্ডা। কি আর এখানে দেখি স্টেশনে আজকে সকাল সকাল ফুচকা বিক্রি হচ্ছে, হেভি ঠান্ডা পড়েছে।
খাবারের দোকানে খোঁজ করা হচ্ছে, কোনো খাবারের দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়। এই একটা মিষ্টির দোকান পাওয়া গেছে, দেখা যাক এখানে কিছু যদি থাকে। কি আছে? চপ কে চপ কে খাবে? মিষ্টির দোকানে কচুরি শেষ, আবার একটা অন্য দোকানে যাওয়া হচ্ছে। দেখা যাক এখানে কি আছে। বেলা হয়ে গেছে না, খাবার দাবার শেষ। দেখ খাবার পাচ্ছি না আমরা কোথাও। লাস্টে আমরা তো খোঁজাখুঁজি হলো, টোটোয় উঠে গেছে, খিদেই মনে হচ্ছে। ওই যে পেটাই পরোটা চলছে, আমাদের কপালে নেই। উঠলেই তো হয়ে গেছিল। হ্যাঁ বললাম একটুখানি হাঁটতে হয়ে যাবে, কোন কতটা রাস্তা হেঁটে গেলাম বল, তাও তো হলো না। বাদে ওই পেটাই পরোটা থেকে দাঁড় করাবে, 11টা বাজে। যা পেটাই পরোটাই। আচ্ছা ঠিক আছে। কত দূরে? পেটাই পরোটা খাবেন না কচুরি খাবেন? অনেক অপশন দিচ্ছে, এবার কোনটা নিবি দেখ। টোটো করে আমরা খেতেছি ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা 50 করে বলেছিস তো? 20 টাকা করে। অনেক হয়ে যাবে না? এই চুপ কর, খা খা, এক জায়গা দিয়ে শুরু কর। দিচ্ছে তো, খা না বাবা। এমন ভাবে তাকালে মনে করো ওইখান থেকে দিলে না তো, লোককে দেখ, খারাপ না খেতে। ও দাদা, গুড় কোথায় পাবো গো? ভালো খেজুর গুড়। চলো না একটু খেজুর গুড় নেবো। কত বিকালে পাওয়া যাবে? আচ্ছা আমাদের তো কত পুরনো থাকবে রে? আমরা এখন কেল্লার মাঠে ঢুকবো, 10 টাকা করে টিকিট। আর গাড়ি নিয়ে ঢুকলে কত গো? গাড়ির জন্য মনে হয় 250 টাকা। না না 50 টাকা। হ্যাঁ এই টোটো তোমার টাকা নিয়ে নেবে না তো আবার? না না, ওদেরকে আমরা রাখছি না। 60 টাকা 10 টাকা করে টিকিট। এখনো এখানে পিকনিক শুরু হয়নি, আর কদিন পর থেকে। হ্যাঁ কি মা, ওখানে বসবো কি করে? কি চিনতে পারছো নাকি? হ্যাঁ জল আছে তো, ঠান্ডা লাগবে না, এমনি নর্মাল থেকেও ভালো বোঝাচ্ছে। দিদি ভাইকে আবার বোঝাচ্ছে বাইরে। ভাই সুমা একটু বুঝিয়ে দাও জায়গাটা নিয়ে। তুমি ওইটা বুঝিয়ে দাও মাসি, তুমি বুঝতে পারছো না মাসি। এখানটা এখন ঠিকঠাক করছে, এখানে নাকি মানে বর্ষায় নদীর জল উঠে আসে বলে এখানে আরো মাটি ফেলে উঁচু করছে। আর এখানটাই সব পিকনিক গুলো হয়, এখনো পিকনিকের সিজন শুরু হয়নি। ওহ জলটা সেই লাগছে। চেয়ার কত করে? চেয়ার কত করে? 100 টাকা। আমি এই জীবনে খুঁজলেও পাবেন না। কত বলছে? কত? 70 টাকা টেবিল ভাড়া, আর 4টে চেয়ার হচ্ছে 3 টাকা করে 80 টাকা। আচ্ছা 70 টাকা চেয়ার, 70 টাকা টেবিল, আর 20 টাকা করে চেয়ার। রিচার্জ করলাম
নিয়ে না একবার 60 টাকা টেবিল নিয়েছিল। দিয়ে যান ছাতা নিবি না? না না তুমি দিয়ে দাও না, এরকম গোল করে দিয়ে দাও। হ্যাঁ ওইদিকে দুটো দিয়ে দাও। এই ডিঙি দাদাকে ডেকে নিবি, ডিঙি করবি রে দুজনে ছবি তুলতে গিয়ে। স্লিপ করতে পারে। এই ড্রাগনটা কিনেছিলাম আমরা, ড্রাগন ফ্রুটটা একটা নিল কত রে? 20 টাকা করে না 30 টাকা। অসাধারণ মিস করলাম রে আমরা। হ্যাঁ খুব ভালো ড্রাগন ফ্রুট, খুব ভালো খেতে ওরা বলছে। দেখি আমি এটা খেয়ে। চাটনি করতে পারবে না বলো? ভালো, লালটা ভালো। কি টেস্টি খেতে। আমরা না যাওয়ার সময় দেখে কিনে নেবো। আমি বললাম লালটা ভালো হয়। আমি জানি ভালো হবে, কিন্তু তোর নিয়ে যদি বলে যাই লালটা ভালো হয়। টেস্ট আছে। আমরা তো এদিকে বসে আছি আর সামনে দেখছি ফুচকা। ফুচকা দেখলে লোক সামলানো যায় না। এই ফুচকা কত করে? কত? 10। আমি বললাম 30 টাকার ফুচকা নিই আর 10 টাকার আলু কাবলি নিই। আচ্ছা 20 টাকা এরকম করো। 30 টাকায় কটা ফুচকা? চারটে 12টা। 4 টাকা নয় 5 টাকা করে। আমাদের কোনো তো এখানে তাহলে এবারে পিকনিক হবে না? এই শশা টশা যেন আমাদের দিও না আবার বাবা। দাদার কাছে চকলেট ফুচকা আছে, ম্যাঙ্গো ফুচকা আছে। বাহ এত রকম ভ্যারাইটি রেখেছো তো। তোর কত কি ঝালমুড়ি, ঝালমুড়ি, কামরাঙ্গা, সবাইকে চাটের জিনিস। পাপড়ি চাট, কামরাঙ্গার চাট, কিছু বাকি নেই। বেশ ঝাল ঝাল করে। থেকে শুরু হয় গো এখন। রবিবার করে হচ্ছে নাকি? এখানে তো এখন আমরা বসে আছি আর 1:30 বাজে। এবারে খেতে যাব এখানে ডায়মন্ড হারবার এলেই যেখানে যাই আর কি, দেউল হোটেলেই খাবো এবারেও। আর এতক্ষণ রোদে বসে বেশ ভালো লাগছিল, মানে শীতকালে রোদ পোয়ানোটা মানে একটা আলাদাই লাগে আর কি। তার মধ্যে এক্সট্রা পাওনা হচ্ছে আবার গঙ্গার পাড়ে বসে, তার এক ফিলিংটাই আলাদা, খুব ভালো লাগলো। এখানে এখন ফটোশুট হচ্ছে। আমার তো এখনো খুলতে ইচ্ছে করছে না, ঠান্ডা হওয়া। হেভি ঠান্ডা, দুপুর 2টো বাজে, তাও এখনো বেশ ঠান্ডা। হ্যাঁ খুব ঠান্ডা। ওইদিকে তাকা, এইদিকে তাকালে হবে না, ওইদিকে রোদের দিকে তাকাতে হবে। আমাদের ক্যামেরাম্যান আর এদিকে
আমরা এবার যাচ্ছি হচ্ছে দেবুর হোটেল। এখান থেকে কতক্ষণ লাগবে গো দাদা? কতক্ষণ লাগবে দেবুর হোটেল? বেশিক্ষণ না বলছেন, 5 মিনিট। এই স্পট গুলো কিরকম ভাড়া নেয় দাদা? টয়লেটটা এখানকার দাম বাজে। এই পিকনিক স্পট গুলোর কিরকম ভাড়া? এটা 2000 টাকা। রান্না বান্না যে লোক আনলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। চলে এলাম আমরা দেবু হোটেলে। তো দেবু হোটেলে আমার আগের ব্লগ আছে, তো আবার খেতে এসেছি। ভীষণ ভালো লাগে, বারে বারে আসি ওই জন্য। এখানে কোথায় বসবি? ভেজ সাইডে আর ভালো কি আছে? ভেজ সাইডে বেগুনি টেগুনি তো দেওয়া হয়। শেষ হয়ে গেছে, কটা বাজে? 4টা বাজতে যায়। আর কিছু বললে তাহলে আমি কিসের ভিডিও করবো তোমাদের? হতে বলো তো। এত লেট করে এলে কি হবে ভাই? আমি আসছি কোথা থেকে জানো? বেহালা থেকে। সে হোক, দেখুন আমরা আমিষ মানে ননভেজ খাবো, একটু কিছু দিতে হবে। ধোকা হতে পারে, ধোকা। তাই দিন দপ্তর আর দিচ্ছি, আর দিচ্ছি, খা। ঠিক আছে আমাদের পেঁয়াজ লঙ্কাটা দিন। লেটে আসা হয়েছে বলে আজকে বেগুনিটা শেষ হয়ে গেছে। এর সাথে আর কি থাকে এক্সট্রা? বেগুনি বেগুনি থাকে, হ্যাঁ, এটাই দিতে পারলেন না। শেষ হয়ে গেছে, ঠিক টাইমে আসতে হবে দিদি ভাই। তো আজকে দিয়েছে এখানে আলু ফুলকপি তরকারি আর ডাল আছে, আর এখানে আছে আলু ভাজা। আচ্ছা, মাছ না, আমি চিকেন খাবো। চিকেন মটন হবে। হ্যাঁ, ওরা মাটন, দুটো মাটন একটা চিকেন। না না, দুটো দাঁড়া, আগে অর্ডার দিচ্ছি। বলছি কি যে এটা কি আছে? দোকানে কত? কি ধোকা? 150 টাকা। আর এমনি ভেজ থালিটা কি আছে? 70 টাকা। আর ওটার সাথে এক্সট্রা ওটা। হ্যাঁ, বেস্ট। ট্রেন আমাদের কটায় আছে? 5টা কবে ট্রেনটা দিয়েছে না? আগেরটা আগে পেলে আগেরটাই চলে যাবে। আমরা তো আগের ট্রেনে উঠে গেছিলাম। এই ভালো লাগছে লেবুতে ডাল দিয়ে খা। লেবুটা দিয়ে মা ধরবো? লেবুটা দিয়ে হেভি লাগছে। এখন আবার নতুন নিয়ম করেছে, ভাত যদি এক্সট্রা লাগে 5 টাকা এক্সট্রা লাগবে। তবে খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এখানে, একরকম। রান্না বান্না কেমন লাগছে? ডালটা কি ভালো না? ডালটা দিয়ে লেবু দিয়ে হেভি লাগছে। তুই খেয়েছিস? একটু আলু ভাজা দাও না। ডায়মন্ড হারবারে দেবুর হোটেলে খাবার নিয়ে সত্যি কোনো কথা হবে না। প্রত্যেকটি রান্না খুব ভালো। ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, তিনটেই ভীষণ ভালো ছিল। ফুলকপির তরকারিটাও তো একদম ঘরোয়া করেছিল। আর আমরা তার সাথে নিয়েছিলাম চিকেন। চিকেনটাও খুব সুন্দর, একদম হেভি স্পাইসিও না, আর ভীষণ ভালো খেতে ছিল। পিসগুলো প্রত্যেকটা ভালো দিয়েছে, 4 পিস করেছিল 1 প্লেট চিকেনে। তো আমাদের যেটা ছিল আর কি 3টে আর কি, একটা ভেজ থালি ছিল, 2টো চিকেন থালি ছিল, আর একটা হচ্ছে ধোকার ডালনা দেওয়া একটা থালি ছিল। ভেজ থালির দাম 70 টাকা, যার মধ্যে থাকে ডাল, ভাজা, একটা যে কোনো সবজি থাকে, চাটনি, পাঁপড় আর বেগুনি থাকে। বেগুনিটা আমরা পাইনি কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো যেতে। আর থাকে হচ্ছে লঙ্কা, লেবু, পেঁয়াজ। এটা নিয়ে হচ্ছে 70 টাকা থালি, নিরামিষ থালি। আর এর সাথে যা নেবে তোমরা সেটা হচ্ছে এক্সট্রা।
এবার ধোকাটা টেস্ট করি। আর লাগবে না, একটুখানি দে, ব্যাস ব্যাস ব্যাস। ভালো ধোকা। খুবই ভালো, দারুণ। সব থেকে বাড়ির মতো খাবারটা, সেইভাবে তেল মশলা কিছু আমার একটু মিষ্টি মিষ্টি লেগেছে। কিন্তু ঠিকঠাক। আমিও নিই। নিরামিষ খাওয়াটাই বেশি বেশি করি। এবার চিকেনটা টেস্ট করি, দেখি। চিকেন এখানে কোনোদিন ট্রাই করিনি, আগেরবার এসেছিলাম মাটন খেয়েছিলাম। ভালো করেছে, ধোকাটাও ভালো। রান্না প্রত্যেকটাই ভালো করে। খায় না রান্নাতে একটা ঘরোয়া ব্যাপার আছে। ভালো লাগে। একটা ভেবে একটু ঝোল পুরো নিয়ে নিয়ে না, আমি এত মাংস খেতে পারবো না। একটা চিকেন নে, একটা চিকেন নে। আমি আগে দুটো উদ্ধার করি, ওরা খা। আমি এখানে টুকরো চিকেন কতগুলো পড়েছে দেখ। চিকেনটা কত করে গো? চিকেন চিকেন 120। 120। ট্রেনে উঠে 50 বছর ঘুমাবো। 160 টাকা 60 টাকা ভেজ থালি আর 150 টাকা আলাদা ইয়ে। 70 টাকা ভেজ থালি। চাটনিটাও একলা। তো খাওয়া দাওয়া তো হলো, আর দেবুর হোটেলে খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু বলারই নেই, মানে অপূর্ব খাওয়া দাওয়া, এদের একদম ঘরোয়া খাওয়া। যারা পছন্দ করো নন স্পাইসি খাওয়া, তারা অবশ্যই ডায়মন্ড হারবারে এলে দেবুর হোটেলে একবার অন্তত এসে খেয়ে যাও। আমার আগেও দেবুর হোটেল নিয়ে একটা ব্লগ আছে। তো আজকে তো আমরা যেমন নিয়েছিলাম হচ্ছে ভেজ, একটা ছিল একটা ভেজ থালি, আর দুটো ছিল চিকেন থালি, আর একটা ছিল হচ্ছে ধোকার থালি আর কি। তো ধোকা নিয়ে যে থালিটা ছিল ওটা হচ্ছে 130, আর চিকেন থালিগুলো 180 করে নিয়েছে, আর ভেজ থালিটা হচ্ছে 70 টাকা। খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না, মানে এখানে অপূর্ব খাওয়া দাওয়া। আর এখন আমরা এসে পৌঁছলাম তখন 3:30 বাজে, তখনও একদম খাওয়া দাওয়া সমান তালি আছে। শুধু আমরা বেগুনিটা পাইনি, ওদের একটা থালির সাথে বেগুনি থাকে, ওটা এবারে যেহেতু বেলা হয়ে গেছে বলে পেলাম না। তাছাড়া ওভারঅল খাওয়া দাওয়া নিয়ে দেবুর হোটেলে কোনো কথা বলারই নেই, দারুণ দারুণ। সারাটা দিন বেশ কাটলো, সকাল থেকে ঘোরাঘুরি, ভালো ভালো খাওয়া দাওয়া, খুব মজা করলাম সারা দিন ধরে। এবার বাড়ি ফেরার পালা। তো যারা ডায়মন্ড হারবার যেতে চাও তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে করে গিয়ে ডায়মন্ড হারবার ডাইরেক্ট স্টেশনে নেমে ওখানে থেকে একটা টোটো করে নিয়ে ভালোভাবে ডায়মন্ড হারবার ঘুরতে পারো। আর যারা গাড়ি নিয়ে যাবে তারা তো ডায়মন্ড হারবার জানোই, বেহালা হয়ে ডায়মন্ড হারবার রোড দিয়ে ডায়মন্ড হারবার। আর অনেকে যারা বাসে যেতে চাও তারা ধর্মতলা থেকে বাস ছাড়ে ডায়মন্ড হারবারে, সেখান থেকে বাসে যেতে পারো। তো সারাটা দিন ভালোভাবে কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরবো।
4:50 ডায়মন্ড হারবার থেকে শিয়ালদার একটা ট্রেন আছে, তো সেই ট্রেনে করেই আমরা বাড়ি ফেরার জন্য এবার ওখান থেকে রওনা দিয়ে দিলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাড়াতাড়ি। যারা এখনও আমাদের ফ্যামিলি মেম্বার হওনি, শুধু ব্লগগুলো দেখো, প্লিজ সেটা না করে একটু চট করে আমার সাবস্ক্রাইবটা ভিডিও চ্যানেলের আর পাশের বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মধ্যে এখানে এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি।